আসসালামু আলাইকুম। ফিজিক্স ফার্স্ট পেপারে যে সাজেশনগুলি রয়েছে সেটা হচ্ছে আজকে নিয়ে চলে এসেছি। তো প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে প্রথমে একটা স্ক্রিনশট তুলে নিই আমরা। স্ক্রিনশট তুলে নিই, পরে হচ্ছে কথা হচ্ছে। তো 3, 2, 1 ওকে ওকে ডান। স্ক্রিনশট ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা চলে আসছি ভৌত জগৎ ও পরিমাপে। এটা হচ্ছে একটা এমন অধ্যায় যে অধ্যায় আমরা হচ্ছে পড়েও পড়ি না, ইগনোর করেও সম্পূর্ণভাবে ইগনোর করতে পারি না, কিন্তু এখান থেকে আসে ম্যাথ আসে। এখানে কোন ম্যাথ আসে সেটা হচ্ছে ত্রুটি। ত্রুটি সম্পর্কিত ত্রুটি রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো যদি আমরা মোটামুটি করি, সেটার মধ্যে অত বড় কোনো সিলেবাস নাই। এটা করলেই সম্পূর্ণ অধ্যায় কম। সৃজনশীলের জন্য, সিকিউ এর জন্য, গগলের জন্য, অন্যান্য জিনিসের জন্য এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ভেক্টর যদি চলে আসি, সেখান থেকে আসি, সেখানে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে নতুন নতুন ম্যাথ আর হচ্ছে সাঁতার ম্যাথ। এই দুইটা ম্যাথ পরস্পরের সাথে সম্পর্কিত এবং একই রকমের প্রায়। তো এটার জন্য হচ্ছে এই ম্যাথ থেকে অনেক বেশি পার্সেন্ট হচ্ছে এখান থেকে আসে। তারপর হচ্ছে যে জিনিসটা বলতে পারবো, এছাড়াও আরও অঙ্ক আসে, সেটা হচ্ছে ধরো ডাইভারজেন্স, কার্ল, এগুলি থেকে আসতে পারে, কিন্তু সেটা হচ্ছে অনেক মানে অনেক হাই লেভেলের, সেটা মানে অনেক বেশি আসে বা অনেক হাই টপিক এরকম কিছুই না। তো তাই হচ্ছে আমরা এখান থেকেই বেশিরভাগ অংশ, বেশিরভাগ আনসার আমরা করতে পারবো। এরপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডট গুণন, ক্রস গুণন। ডট গুণন আর ক্রস গুণন এই দুইটা যে পরিমাণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা মানে এটা হচ্ছে এটা, তারপর হচ্ছে উপাংশের অভিক্ষেপ এটা হচ্ছে অনেক বেশি আসে। তো এই দুই অধ্যায় পড়লে ভেক্টর ডান। নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে কৌণিক গতি সম্পর্কিত যত ম্যাথ আছে, কৌণিক গতি সম্পর্কিত ম্যাথ বলতে গেলে ধরো যে কেন্দ্রমুখী বল বা ধরো টর্ক ইত্যাদি ইত্যাদি যা আছে, কৌণিক গতি সম্পর্কিত, কৌণিক বেগ, তারপর কৌণিক ত্বরণ, সবকিছু, আলফা, তারপর টাউ, যত কিছুর মান আছে সবকিছুর মান বের করা, এটাই হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। যেটা হচ্ছে আসে গতে আসে, ঘতে আসে মাঝে মধ্যে, আবার ইম্পর্টেন্ট ভাবে উল্লেখ করা হয়। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ হচ্ছে এখানে অনেক ইম্পর্টেন্ট টপিক। এই জিনিসটা হচ্ছে আমরা দেখতে পাবো, এই জিনিসটা হচ্ছে আমরা মানে দেখতে মানে টেস্ট পেপার উল্টে এই জিনিসটা মানে বাস্তবতা দেখা যায়, কোনো সমস্যা নেই, সেটা দেখা যায়। এরপর জি এর মান। জি এর মান এখানে হবে না, এই অধ্যায়ে হবে না। জি এর মান কোথায় হবে? জি এর মান হবে হচ্ছে সম্ভবত মহাকর্ষ অধ্যায়। তো জি এর মান না, এখানে হবে হচ্ছে ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণ হচ্ছে এখানে অনেক ইম্পর্টেন্ট। ব্যাংকিং কোণ রিলেটেড ম্যাথ, সেটা থেকে সিকিউতে অনেক বেশি পরিমাণে আসে, তাই হচ্ছে এই জিনিসটা এখানে স্থান পেয়েছে। তো ব্যাংকিং কোণ, ব্যাংকিং কোণ এর মাধ্যমে নিউটনিয়ান বলবিদ্যা কমপ্লিটলি ডান। এরপর কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। ইঞ্জিনের দক্ষতা আর কৃতকাজ। কৃতকাজ নির্ণয়ের ইঞ্জিনের দক্ষতা, এটা দিয়ে হচ্ছে প্রায় সবগুলি সৃজনশীল কমপ্লিট করে রাখে। কিন্তু তাও হচ্ছে আমরা যদি দেখি, এই জিনিসগুলি হচ্ছে বেশি জরুরি। এছাড়াও যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি। এটার মধ্যে যত কিছু আছে, যেমন হচ্ছে পরন্ত বস্তু, দোলক, এখানে রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো হচ্ছে আমাদের জন্য পড়া জরুরি। সেটার থেকে আমরা সিকিউ কমন পাইতে পারি। কমন পাওয়া হচ্ছে কোনো খারাপ জিনিস নয়, এটা হচ্ছে আরও সুন্দর জিনিস একজনের মানে ডাবল মার্ক পাওয়ার জন্য বা এরকম করার জন্য কোনো কিছু। সো দ্যাটস ফ্যাক্ট। এরপর যদি আমরা চলে আসি মহাকর্ষ অভিকর্ষতে। মহাকর্ষ অভিকর্ষতে যা রয়েছে, যেমন কৃত্রিম উপগ্রহ রিলেটেড ম্যাথ, এই অধ্যায়ে এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা বলতেছি আর লিস্ট ইম্পর্টেন্ট টপিকটার কথা বলতেছি, রাইট? এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম উপগ্রহ রিলেটেড। কৃত্রিম উপগ্রহ কত উচ্চতায় থাকতে পারে, কত উচ্চতায় রাখলে হচ্ছে তোমার এরকম হবে। কৃত্রিম উপগ্রহের হচ্ছে কেন্দ্রমুখী বল যা রয়েছে, কেন্দ্রমুখী ত্বরণ যা রয়েছে, সবকিছু আমরা এখানে কভার করে ফেলবো। এটার মাধ্যমে আমরা অনেক বড় একটা অংশ আমরা কমপ্লিটলি আমরা কমন পেতে পারি। চলে আসি মুক্তিবেগে। মুক্তিবেগ হচ্ছে পৃথিবী থেকে একটা মানুষের বা একটা কোনো একটা বস্তুর হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যদি শূন্য করতে হয়, তখন কত বেগে হচ্ছে বের করতে হবে, কত বেগে সেটা নিক্ষেপ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট আসে। এরপর জি এর মান। জি এর মানের আল্লাহর হস্তে যত কিছু আছে, যেমন পৃথিবী থেকে এত গভীরতা থাকলে কিভাবে করা যায়, পৃথিবী থেকে এত উচ্চতা থাকলে সেটা জি এর মান কী হবে, বিষুব অঞ্চলে কী হবে, অক্ষীয় অঞ্চলে কী হবে, যা আছে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায় চলে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রয়োজনীয় অনুপাত। এখান থেকে মোস্ট অফ দ্য টাইম গতে আসে এরকম হচ্ছে একটা কথা, না আসলেও আসে এরকম একটা কথা। আবার হচ্ছে মাঝে মধ্যে কমপ্লিটলি এটা হচ্ছে রিলেট করে দেয় বা এটা হচ্ছে কমপ্লিটলি আরেক জায়গায় দিয়ে দিতে পারে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। এরপর কৈশিকতা এইজ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট অত না, কিন্তু আসে।
ইয়ং এর গুণাঙ্ক, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আসে, প্লাস হচ্ছে এটা হচ্ছে এমসিকিউতে অনেক সময় আসে, এমসিকিউতেও ম্যাথ আকারে অনেক সময় আসে। তো দ্যাটস ইট। সান্দ্রতা, সান্দ্রতা থেকে সান্দ্রবল, অন্তর্বেগ, এগুলি হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলি আসে। পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতিতে আমরা সরল দোলক রিলেটেড যা আছে, যত কিছু আছে সরল দোলক রিলেটেড, পাহাড় থেকে মানে যেরকম আছে সব কিছু হচ্ছে আমাদের এখানে কমপ্লিট করা লাগবে। এরপর হচ্ছে সরল সঞ্চিত গতির সমীকরণ হতে বিভিন্ন রাশির মান নির্ণয়। এই জিনিসটা, এই দুইটা জিনিস পড়লে আমাদের পুরো অধ্যায় শেষ, কারণ এই দুইটা অধ্যায় ছাড়া, এই অধ্যায়ের দুইটা টপিক ছাড়া কোনো কিছু তেমন একটা আসেই না, তেমন একটা কি একবারে আসে না। যদি এটা হচ্ছে ওয়েল প্রুভেন, বেশি অধিক পরীক্ষিত, তো এটা হচ্ছে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, সমস্যা নেই। এটা আমিও করি, আপনিও করেন, আমিও ফলো করছি, আপনিও ফলো করবেন, দ্যাটস ইট। এরপর যদি চলে আসি লাস্ট টাইম বাট নট দ্য লিস্ট, আদর্শ গ্যাস এর অধ্যায়টা, সেটার মধ্যে শিশিরাঙ্ক নির্ণয়, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আপেক্ষিক আর্দ্রতা, এটা হচ্ছে কাইন্ড অফ ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে রোদের গভীরতা। এই তিনটা জিনিস পড়ার পর এই জিনিসটা হচ্ছে আমাদের কমপ্লিটলি কমন পাওয়ার হচ্ছে একটা অনেক বড় একটা মান আমরা পেয়ে যেতে পারি। তো এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা সফল। তো দ্যাটস হাউ উই ফিনিশ অল দ্য চ্যাপ্টার্স, রাইট? এখন হচ্ছে নিনজা টেকনিকে আসি, রাইট? আমরা হচ্ছে মানে বাঙালি, আমরা হচ্ছে কম কিছু করতে পারি, সব কিছু কম করতে ভালোবাসি, তাই না? এটার জন্য হচ্ছে আমরা এই জিনিসটা দেখি, আমাদের প্রশ্ন আনসার করতে হবে 10টা 20টা না 5টা, 5টা প্রশ্ন আসে কয়টা? 8টা অধ্যায় কয়টা আছে ভাই? 8টা না, 8টা অধ্যায় আছে, ঠিক আছে? এখন 8টা অধ্যায় থেকে আল্লাহর রাস্তে তুমি যদি কোনো কিছু না করে থাকো, যদি এটা হচ্ছে একটা কি বলা যায়, এটা হচ্ছে বলা যায় একটা অ্যানাউন্সমেন্ট, যে হচ্ছে তুমি যদি এখান থেকে যদি তুমি একবারেই কিছু না পারো, ঠিক আছে, একবারে যদি কিছু না পারো, এখান থেকে যে কোনো 5টা অধ্যায় সিলেক্ট করো এবং আমাকে এমন একটা গ্যারান্টি দাও যে হচ্ছে ভাই তুমি এই অধ্যায় থেকে যা দিবা, যত কিছু দিবা, এই টপিক থেকে যা কিছু দিবা, প্রত্যেকটা আমি পারবো। এরকম যদি তুমি আমাকে বলতে পারো, তাহলে আমি বলতে পারবো তোমার যদি তোমার এই এ প্লাস ঠেকানো শুধু একমাত্র একজন পারবে, তিনি হচ্ছেন মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা। তো এটার মাধ্যমে আমরা এটা বলতে পারবো যে তুমি যদি না পারো আর তুমি যদি পারো, আমি হাইলি সাজেস্ট, আমি কোনো বাদ দেওয়ার ইচ্ছে নাই, যদি পারো তাইলে সম্পূর্ণ করে ফেলা উচিত। এটাই হচ্ছে আমাদের নিয়ম, কারণ একটু কমন নাও করতে পারে, রাইট? কিন্তু তুমি হচ্ছে তোমার চেষ্টার মাধ্যমে সেটা কমন ফেলাইতে পারো। So that's how we finish it. That's how we finish whole video and the basic suggestion we may give. So thanks for everything and hope we'll see you again. Thank you. Most welcome.